হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখেন এখনে বাজে 5টা 7। আমি ঘুম থেকে উঠে পড়লাম। উঠে কী করলাম, অল্প হাঁটাহাঁটি করে নিলাম। তো গেটের এখানে গেলাম, গেটের এখান থেকে গেটটা খুলে নিলাম। গেট খুলে দেখি বাড়ির দিকে কোনো লোকজন নেই। তো কী করলাম, ওখান থেকে আমি এসে পড়লাম। এসে আমি উপরে গেলাম, এখানে ছাদে গিয়ে তো ফুলগুলা ফুটছে যে এত ভালো লাগছে দেখে। তো কী করলাম, এখানে ফুলগুলারও অল্প ভিডিও করে নিলাম। আর কালকে রাত্রে অল্প বৃষ্টি হয়েছিল, তার জন্য ওখানে জল হয়েছে। তো আমি এখানে কী করলাম, ছাদের থেকে এসে পড়লাম ঘরে এসে এখানে আমি কি করব, আগে মশুরিটা এখান থেকে সরিয়ে দেব। মশুরিটা সরিয়ে তারপর আমি কি করব, রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে রান্নাঘরের ঝাড়ু মারা আর ঘর মোছার কাম আছে, ওই দুইটা করে নেব। তো রান্নাঘরের কামগুলি আমি করে নিলাম। আর রান্নাঘরে আমার বাসন টাসন ধোয়া এগুলি আমার থাকে না, ওইগুলি আমি কি করি, রাত্রে করে নিই। আমি প্রত্যেকটা দিন আমি রাত্রেই করে নিই, কোনো কাজ আমি বাকি রাখি না রান্নাঘরে। আর ঝাড়ু মারাটা আর ঘর মোছা এটা আমি সকালে করি। তো আমি কী করলাম, রান্নাঘরের কাজটি শেষ হয়ে গেল। তারপর ওখানে আমি কি করব, 2টা রুম ঝাড়ু মারব। সব মেয়ে লোকের কিন্তু ঘুম থেকে ওঠার পর ওই কাজগুলি কিন্তু করতে হয়। আর একটা জিনিস ভালো লাগে কি, যদি সকাল সকাল উঠে যদি সবের আগে যদি কাজগুলি যদি শেষ করে নাও, তখন মনটাতে আরও অনেক বেশি ভালো লাগে। টাইমের আগে কাম শেষ করলে বোঝা যায় কি আমার কাম সব শেষ হয়ে গেল, এখানে আমি পুরো ফ্রি আছি নাকি এভাবে লাগে, কিন্তু বহুত ভালোই লাগে। তো মানে বাসি কাজগুলি করলে আর কি। তো আমার ঘর ঝাড়ু মারা হয়ে গেল, সিঁড়িটাও ঝাড়ু মারা হয়ে গেল। এখানে আমার এদিকটাও ঝাড়ু মারবো, তারপর শেষ হয়ে যাবে এখানে আমি কি করব, গ্রিলের বাইরের দিকটা ঝাড়ু মারবো। তো এটাও ঝাড়ু মারবো, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমার শরীরটা মনে হয় অনেক ভালো নাকি এভাবে দেখা যাচ্ছে, কিন্তু আমার শরীরটা অনেক খারাপ, বহুত দুর্বল শরীরটা। অল্প পরে দেখলে বুঝতে পারবেন। কিন্তু আমার শরীর যদি খারাপ হয়, আমি মানে এভাবে থাকি না যে মানুষকেও আমি বুঝতে দিই না যে আমার শরীরটা অনেক খারাপ বা কষ্ট পেয়েছি, ওইগুলি কেউ কিন্তু আমাকে বুঝতে পারে না। যদি ডক্টর যদি দেখাতে যায়, তখন খালি ডক্টরেই বুঝে যে শরীরটা অনেক দুর্বল। কিন্তু ডক্টরে নিয়েও হাসে আমাকে দেখে, কয় কি তোমার শরীরটা যে এত দুর্বল, তো বোঝাই যাচ্ছে না দেখে, এভাবে বলে হাসে ওটা। তারপর আমি বলছি আমার শরীর আমার দুর্বল হলেও আমি হাঁটাহাঁটি আমি করতে থাকি, সুন্দর মতো কথা কই। তো কোনো লোকজনকে আমি বুঝতে দিই না যে আমার শরীর খারাপ। তো কি করলাম, এখানে আমার ঝাড়ু মারাও কমপ্লিট হয়ে যাবে এখানে। তো গেটের এখানে এতটুকুকেই ঝাড়ু মারি। তো এতটুকু ঝাড়ু মারা আমার হয়ে গেল। তো ঝাড়ু মারা হওয়ার পর এখানে আমি কি করব, ঘরগুলা মুছে নেব। তো আমি কি করলাম, এই 2টা রুমটা আমি মুছে নিলাম। তো রোজ দিন আমি কি করি, হাত দিয়ে আমি ঘর মুছি না, তো মাঝে মাঝে আমি হাত দিয়েই ঘরগুলা মুছি। তো এখানে এই যে মোছার ইয়েটা দিয়ে আমি মুছতেছি ঘরগুলা। তো 2 রুম তো হয়ে যাবে এখানে। তো আজকে আমার বর বলছে আজকে
একটা সারপ্রাইজ আছে, তো দেখা যাবে কি সারপ্রাইজ আছে। তো আমি তো মনে মনে অনেক খুশি, কি জানি সারপ্রাইজ আছে, কি নিয়ে আসবে, কি নিয়ে আসবে, খালি সকাল থেকে খালি ভাবতেই আছি। তো জানি সারপ্রাইজটা হবে। তারপর কি করলাম, গ্রিলের বাইরের দিকটা মুছে নিলাম। তো মোছা শেষ হয়ে গেল। এখানে কি করব, আমি বাথরুমে যাব, বাথরুমে গিয়ে আমি স্নান ধান করে এরপরে এসে পড়ব। তো এখানে কয়েকটা কাপড় আছে, ওই কয়েকটা কাপড় ধুয়ে তারপর আসবো। এরপর তো কী করলাম, বাথরুমে গিয়ে এখানে স্নান ধান করে নিলাম। এখানে এসে পড়লাম, তো কাপড়গুলি নিয়ে দিয়ে দেব। তো আজকে ছাদে যেতে লাগবে না, কেন কি কাপড় অল্প আছে, কয়েকটা কাপড় এখানেই দিয়ে দিই। কম কাপড় থাকলে আমি কি করি, ওইখানেই আমি দিয়ে দিই, আমার ছাদে যেতে লাগে না। যেদিনকা ভারী ভারী কাপড়গুলো ধুয়ে দিই, আর বেশি কাপড় থাকলে আমি কি করি, ছাদে গিয়ে কাপড়গুলো মিলে দিয়ে দিই। তো এগুলো তো এখানেই দিয়ে দিলাম মিল্লা। তো হয়ে গেল আমার সকালের বাসি কাজ সব ফিনিশ হয়ে গেছে। এখন আমি কি করব, ফ্রেশ হয়ে যাব ঠাকুর ঘরে। তোমার সিঁদুর লাগানিও হয়ে গেল। এখন কি করব, ঘরে ধূপকাঠি জ্বালিয়ে দেখে দিয়ে দেব, আর ইস্তিবিতিও করে নেব। আমি ঠাকুর ঘরে যাই, আমি ইস্তিবিতি করি না, আমি এখানেই করে নিই। ইস্তিবিতি করে নিলাম আর ঠাকুরকেও প্রণাম করে নিলাম। এখানে ঘরের চারিদিকে ধূপকাঠি দেখায় তারপর যাব ঠাকুর ঘরে। তো এখানে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের দিকে গেলাম, গিয়ে দেখি ওরা এখনো ঘুমাচ্ছে। তো দরজা বন্ধ আছে, কইতে পারি না কই আছে। তো দরজা বন্ধ আছে আর ওইদিকেও তালা মারা আছে, তাই আমি আর পূজা দিব না এখানে। কেন কি পরে কয়েকটা ইঞ্জেকশন আছে, তারপর সেলাইনও আছে, ওইগুলো আমার দিতে লাগবে, তার জন্য এখন আর দিতে পারবো না। আর বেশি টাইমও হয় না, এখানে 6টাই বাজে। তো 6টার সময় জানি কেউ উঠবো না এত তাড়াতাড়ি। তো এখানে আর পূজা দিতেও পারবো না। এখন আমি কি করব, ইঞ্জেকশন দিয়ে দিলাম। আর একটা সিটি স্ক্যান করছে, তো সিটি স্ক্যান একটা করছে আর একটা ইঞ্জেকশন দিছে, 2টা। আর এখানে রক্তের সেলাইন দিতেছে। শরীরটা মানে অনেক দুর্বল, পুরো 8টা দিয়ে দিছে ব্লাডের সেলাইন। তো 8টার থেকে আরও বাকি আছে, আস্তে আস্তে দিতেছি। আর ওইদিকে ছেলে ঘুমাচ্ছে। তো হয়ে যাবে এখানে। তো স্যালাইন দেওয়া হয়ে গেল, শেষ হয়ে গেল। আর দেখো হাতে সিটি স্ক্যান করছে। তো সিটি স্ক্যান করলে মানে এত কষ্ট পাওয়া যায়, এত কষ্ট মানে সহ্য করা যায় না, ওইরকম কষ্টটা হয়। তো হয়ে গেল।